নমস্কার বন্ধুরা, সব মেশানো গল্পে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আমার হেসেল ঘরে একটি ইলিশ মাছের রেসিপি নিয়ে। আমি আপনাদের এই রেসিপিটি দেখাতে যাচ্ছি। আমার ইউটিউব চ্যানেলে যারা আমার নতুন রয়েছেন বন্ধু, তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সঙ্গে আছেন তারা লাইক এবং শেয়ার করবেন, আর যারা আমার ফেসবুক পেজে রয়েছেন তারা লাইক এবং শেয়ার করবেন। তা চলুন বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমে আমি ইলিশ মাছগুলোকে বাজার থেকে কিনে এনে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি আস্তে আস্তে ওর মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। মাখিয়ে রেখে এবং গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে এবং সর্ষের তেল আমি তার মধ্যে দিয়ে, সর্ষের তেলটা যখন একটু বেশ গরম হয়ে গেল তখন আমি আস্তে আস্তে একটা একটা করে মাছ আমি ওর মধ্যে ছাড়তে লাগলাম। মাছগুলোকে বেশি খুব সব মাছ একসাথে ছাড়বো না, দেবো না, কেন কি ভেঙে যাওয়ারও ভয় থাকতে পারে। তাই জন্য আমি সব মাছ একসাথে দিলাম না, আস্তে আস্তে করে মাছগুলোকে দিচ্ছি। দুভাগ করে নিলাম, অল্প অল্প করে ছাড়ছি। যাই হোক, মাছগুলোকে বেশি আমি ভাজবো না, এপিট এপিট একটু উল্টে নেবো যেন ভেতরটা পুরোপুরি কাঁচা না থাকে এবং যখন আমি করবো যাতে ভেঙে না যায়, সেই জন্য একটু হালকা করে আমি ভেজে নিয়েছি। তারপরে আস্তে আস্তে আমি প্রথমে একবার আমি ভেজে নিলাম, এই মাছগুলোকে আমি আস্তে আস্তে থালার মধ্যে তুলছি। তোলার পরে আর যে বাকি মাছগুলো রয়েছে সেগুলোকেও আমি আস্তে আস্তে আবার কড়াইয়ের মধ্যে দিতে থাকলাম এবং কিছুক্ষণ ওয়েট করার পরে আস্তে আস্তে মাছগুলোকে এপিট এপিট করলাম। তা যখন হালকা একটু ভাজা হয়ে গেছে, তারপরে আমি বাজার থেকে আমি সর্ষের, এখন যে শস্য যে গুঁড়ো পাওয়া যায়, শুকনো গুঁড়ো, একটা সানরাইজের সেই একটি প্যাকেট আমি কিনে এনেছিলাম। সেই প্যাকেটটা, পুরো প্যাকেটটাই আমি মোটামুটি 6 পিস মাছের জন্য ঠিক আছে, একটা প্যাকেট। তা আমি ওই মাছটাকে, যেহেতু মাছটা আমি ওই সর্ষের পেস্টটা দিয়ে করব, তাই জন্য আমি একটু বাটির মধ্যে হালকা একটু উষ্ণ গরম জল নিলাম এবং তার মধ্যে একটু লবণ ফেলে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবং আমি চামচ দিয়ে ওই সেই যে গোলাটা একটু নাড়াতে লাগলাম যেন লবণ আর জলটা না মিক্সড হয়ে যায়। তারপরে আমি সর্ষের যে পেস্টটা নিয়ে এসেছিলাম, শুকনো পেস্ট, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি তিনটে জিনিসকে, জল এবং লবণ আর সেই পেস্টটা অনেকক্ষণ ধরে একটু ঘাটাঘাটি করলাম। করার পরে আমি এবার মাছগুলো আমার যেহেতু অল্প করে ভাজা হয়ে গেছে এবং আমি একটা থালার মধ্যে মাছগুলোকে তুলে রাখলাম। রাখার পরে আমি তেল আর দিলাম না, যেহেতু তেল ভাজার সময় কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যেই আমি আবার সে যে মাছটা যে করবো সেই তেলের মধ্যেই করব। কেন কি ইলিশ মাছ করতে গেলে খুব একটা তেলের প্রয়োজন হয় না, ইলিশ মাছ থেকে অনেক তেল আমরা পেয়ে যাই, তাই জন্য ইলিশ মাছ করতে গেলে অত তেলের প্রয়োজন হয় না। যাই হোক, আমি এবার কড়াইয়ের মধ্যে সেই যে আমি পেস্টটা করে রেখেছিলাম, সর্ষের যে পেস্টটা, সেই জলটা আমি ওই কড়াইয়ের মধ্যে, গরম কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিলাম। ঢালার পরে আমি আস্তে আস্তে এবং নাড়ানাড়ি করতে লাগলাম, কেন কি না যেন ওই গরম জলটার মধ্যে সব যেন একসাথে পেস্ট হয়ে যায়। এবং একটু যখন ফুটলো, জলটা ফুটছে, তখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি একটা একটা করে ছাড়ছি। সবগুলো একসাথে ছাড়বো না, কেন ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে, যেহেতু আমি মাছগুলোকে বেশিভাবে আমি ভাজা হয়নি, হালকাভাবে আমি ভেজেছি, ওই জন্য আমি মাছগুলোকে আস্তে আস্তে করে একটা একটা করে আমি ছাড়তে থাকলাম। যাই হোক, এবং মাছগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফুটতে দিলাম, আর তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, আর লবণ হচ্ছে যে যেরকম লবণের খায় স্বাদ মতন করেই লবণ সে দেবে। যাই হোক, আমি যেভাবে লবণ খাই, আমি অল্প লবণই খাই, তাই জন্য আমি একটু লবণ বেশি দিইনি, লবণ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। দেওয়ার পরে আমি সেই এটাকে এবার একটু ফুটতে দিলাম, জলটাকে যেন সব যেগুলো মিক্সড হয়ে থাকে। তারপর যাই হোক, মাছ ছাড়া হলো, ওর মধ্যে মাছ এবং শস্যর যে পেস্টটা, সেই পেস্টটা আর যেই মশলাপাতিগুলো দেওয়া হয়েছিল সেগুলো যেন সব যেন একটু ফুটতে থাকে, তাই জন্য আমি একটু কিছুক্ষণ হালকা রেখে তারপরে আমি কি করলাম, ওর মধ্যে একটি থালা দিয়ে ঢাকা দিলাম। ঢাকা দিলে কী হবে, জিনিসটা ভেতরে ভালোভাবেই ওটা সব মিক্সড হবে এবং একটু সেদ্ধ হবে। যেহেতু আমি মাছটাকে খুব ভাজিনি, হ্যাঁ, আলতোভাবে ভাজা হয়েছে, ওই জন্য দুটো সব যেন একসাথেই ভালোভাবে মিশে যায়, সেই জন্য একটু আমি কিছুক্ষণ মিনিট 10 মতন ওটাকে আমি ফুটতে দিলাম। ফোটার পরে যখন আমি বুঝতে পারবো যে না আমার এখন হয়ে এসেছে, তখন আমি আস্তে আস্তে ওটাকে নামানোর চেষ্টা করব।